জাপানে একটা শিল্প আছে যেটার নাম হচ্ছে কিনসুগি। এখানে অনেকে জেনে থাকবে, হয়তো বা নাও জানতে পারেন। কোনো কাঁচের জিনিস বা মাটির জিনিস যখন হাত থেকে পড়ে ভেঙে যায়, আমরা কি করি? টুকরোগুলোকে কালেক্ট করে ফেলে দিই ডাস্টবিনে। বাট জাপানে এটা না করে টুকরোগুলোকে কালেক্ট করে, এরপরে গোল্ড পাউডার মিক্স করা অর্থাৎ স্বর্ণের গুঁড়ো মিশ্রিত একটা আঠা দিয়ে এগুলোকে জোড়ানো হয়, আবারও এটাকে শেপ দেওয়া হয়, যেটার মার্কেট প্রাইস আগের থেকে বেশি হয়, যেটার ইমোশনাল ভ্যালু আরও বেশি হয়। এবং জাপানের বাচ্চাদের হাত থেকে যখন জিনিস পড়ে ভেঙে যায়, ওদেরকে বকা হয় না, আর একটা বেটার পিস তৈরি করে ওর সামনে রাখা হয়, কারণ ও এটা শেখে যে কোনো কিছু ভেঙে গেলে ইট ডাজন্ট মিন যে এটাকে আমার ফেলে দিতে হবে, এটাকে জুড়ে আরও বেটার একটা পিস তৈরি করা যায় যেটার ভ্যালু বেশি। আমার যা আছে সব কিছুর মধ্যে শুধুমাত্র দ্য অনলি থিং দ্যাট আই ওন ইজ মাই বডি। এছাড়া কিছু আমার সাথে যাবে না, আমার কিছু নাই। সো এই একটা জিনিস, এবং আমার মনে হয় এটা আল্লাহর তরফ থেকে দেওয়া একটা আমানত, যেটার হচ্ছে আমার আই হ্যাভ টু টেক কেয়ার অফ ইট। আমি এটাকে টেকেন ফর গ্রান্টেড নিতে পারি না। এবং সবথেকে বড় ব্লেসিং হচ্ছে সুস্থতা। সো যতদিন সুস্থ থাকা যায়, বাকিটা আল্লাহর হাতে, চেষ্টা তো করতে আমাদের ত্রুটি রাখা যাবে না। যখন আমরা ইয়াং থাকি, থাকা অবস্থায় হয় কি আমরা অনেক এনার্জেটিক থাকি, উঠতে বসতে কষ্ট হয় না, যে কোনো কিছু খেলে খুব একটা রিয়াকশনস হয় না। বাট এইটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে আমরা এই সময় সব ভুলভাল প্র্যাকটিসে ঢুকে যাই। ডোন্ট ডু দ্যাট, কারণ 30s পর থেকেই হচ্ছে মোটামুটি এগুলোর সাইড এফেক্টগুলো আমরা পাওয়া শুরু করে দিই। আফটার 40s অ্যান্ড আফটার 50s বিছানা থেকে উঠতে গেলেও মানুষের সাপোর্ট লাগবে। ডোন্ট ডু দ্যাট। নানি দাদিকে দেখে আমরা মনে করি শুধু তাদের সাথেই হয়েছে, আমাদের এই লাইফ আমরা পাবো না, আমাদের আরামসে এরকম এই ফেজটাই যাবে আমাদের লাইফে না। সো আপনি যদি কখনো কারো বার্ডেন না হতে চান, সো এখন থেকে স্টার্ট টেকিং কেয়ার অফ ইউর বডি। ব্যর্থ আমার কাছে, হ্যাঁ, আমি হোঁচট খেয়েছি, আমি অনেক সময় আই ফেল্ট লো, আই ফেল্ট লাইক গিভিং আপ। কিন্তু আমার কাছে ব্যর্থ একজন মানুষ তখনই যখন সে চেষ্টা করা ছেড়ে দেয়। আমি কখনো চেষ্টা করা ছেড়ে দেইনি। জাপানে একটা শিল্প আছে যেটার নাম হচ্ছে কিনসুগি। এখানে অনেকে জেনে থাকবে, হয়তো বা নাও জানতে পারেন। কিনসুগি হচ্ছে একটা শিল্প যেখানে কোনো কাঁচের জিনিস বা মাটির জিনিস যখন হাত থেকে পড়ে ভেঙে যায়, আমরা কি করি? টুকরোগুলোকে কালেক্ট করে ফেলে দিই ডাস্টবিনে। বাট জাপানে এটা না করে টুকরোগুলোকে কালেক্ট করে, এরপরে গোল্ড পাউডার মিক্স করা অর্থাৎ স্বর্ণের গুঁড়ো মিশ্রিত একটা আঠা দিয়ে এগুলোকে জোড়ানো হয়, আবারও এটাকে শেপ দেওয়া হয়, যেটার মার্কেট প্রাইস আগের থেকে বেশি হয়, যেটার ইমোশনাল ভ্যালু আরও বেশি হয়। এবং জাপানের বাচ্চাদের হাত থেকে যখন জিনিস পড়ে ভেঙে যায়, ওদেরকে বকা হয় না, এবং আরেকটা বেটার পিস তৈরি করে ওর সামনে রাখা হয়, কারণ ওইটা শেখে যে কোনো কিছু ভেঙে গেলে ইট ডাজন্ট মিন যে এটাকে আমার ফেলে দিতে হবে, এটাকে জুড়ে আরও বেটার একটা পিস তৈরি করা যায় যেটার ভ্যালু বেশি। আই ফেল্ট লাইক গিভিং আপ, আই ফেল্ট লো, কিন্তু ওয়ান থিং আই মেড শিওর যে আমি আবার ক্লাইম্ব ব্যাক করেছি এবং চেষ্টা করা বন্ধ করিনি। এই জন্য আমি বলবো না যে আমি কখনো ব্যর্থ হয়েছি।